গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। রাধে রাধে। তো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যার থেকে সন্ধ্যাবেলায় আমি কি আমার গপু সোনার সাথে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সন্ধ্যার থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা যেখান থেকে আমার গপু সোনার ভিডিও দেখো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমার সোনাকে সন্ধ্যাবেলা টিফিন দিয়েছি। তো সন্ধ্যাবেলা ওই বিস্কিটের মতন, চিপস চিপস জাতীয় বিস্কুটের মতন, কিন্তু চিপস না, আমি চিপস একদমই আমার সোনাকে দিই না। তো আমি পছন্দ করি না চিপসটা দেওয়া। তো তার জন্য আর সন্ধ্যাবেলা ওকে এই বিস্কিটটা দিয়ে ওকে বসিয়ে দিলাম। আর এদিকে সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর বসে আছে। আর এইদিকে দেখো, আমার গপু সোনার বাবা বাজারে গিয়েছিল। তো গিয়ে কিছু ওর খাবার, অনেক কিছু দরকার ছিল, ফল, লাড্ডু, মিষ্টি, এটা সেটা যা যা প্রয়োজন, তো সেগুলো নিয়ে এসে দেখো বসে পড়েছে আমার সোনার জন্য জামা তৈরি করতে। তো ওই যে আনন্দ, ওই দেখো। তো আমার ননদের বাড়ির থেকে কিছু নতুন কাপড়ের টুকরো নিয়ে এসেছি। তো বসে বসে তো সোনার জন্য ছোট যে নিমা জামার মতন হয় না বাচ্চাদের, সেরকম জামা প্যান্ট এরকম তৈরি করছে, বিছানার চাদর। তো এই যে নিজে হাতে যে একটা তৈরি করে বাচ্চাদেরকে যে পরানোর একটা আনন্দ, সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো জামা কাপড় তো ওর জন্য কিনেছি, তো অনেক অর্ডারও করেছি, এখনও আসবে সেই অর্ডারের জামা প্যান্টগুলো এখনও আসেনি। তো অনেক কিছু অর্ডার করা হয়েছে, তো বাইরের থেকেও কেনাকাটা হয়েছে। তবুও ওই যে শখ, নিজের হাতে কিছু বানাবো। তো যাই হোক, এই দেখো প্যান্ট বানিয়েছে, জামাটা তোমাদেরকে দেখালাম। আর দেখেছো কি সুন্দর করে গার্ডার, এই গার্ডারগুলো বাজার থেকে কিনে নিয়ে আসলো, সরু, যে এরকম করে কুচি দিয়ে সুন্দর করে প্যান্ট বানিয়ে দেবো। তো ওই দেখো বানিয়েছে, খুব ভালো লাগছে না বলো? খুব সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে আমার সোনার বিছানার চাদর, তারপর জামা প্যান্ট ওর বাবা যে বানিয়েছে, কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তারপর দেখো, আমার সোনাকে রাতের খাবার দিয়ে দিলাম দুধ বিস্কুট। তো ওকে আমি রাত্রিবেলা বেশিরভাগ দুধ বিস্কুট কি চকোস বিস্কুট দুধ এরকমটাই আমি রাত্রিবেলা বেশিরভাগ ওকে আমি খাবারটা দিই। তো বেশিরভাগ বলতে কি, প্রায় আমি দুধটাই রাতে দিই। কেন, ওকে দুধ বিস্কুটটা খাইয়ে দিলে রাতে আমার মনটাও শান্তি লাগে। তারপর দেখো নিজে হাতে ওকে খাইয়ে দিচ্ছি। আর সব কিছু তো মানে যেই কয় টাইমে আমি পারি, তো যখনই দিই না কেন আমি নিজে হাতেই ওকে খাইয়ে দিই। তো দেখো, আমার সোনা চুপ করে বসে বসে একদম লক্ষ্মী সোনার ছেলের মতন খেয়ে নিচ্ছে। আর এইদিকে সোনার বাবা তো খুব ব্যস্ত সোনার জন্য জামা প্যান্ট বানানোর। তো ওই যে কি বলো তো, নিজের হাতে তৈরি, নিজের হাতে যে কিছু করে সন্তানকে দেওয়া, সেটার আনন্দটাই কিন্তু অন্যরকম, বাজার থেকে কিনে আনা আর নিজের তৈরি করা। তো যাই হোক, তো দেখো আমার সোনার কিন্তু খাওয়া হয়ে গেল। আর গলায় এটা দিইনি কেন বলো তো, যে পুরো জামা টামাগুলো ভিজে যাবে, বুক টুকগুলো, তার জন্য গলায় এরকম একটা ন্যাকড়ার মতন দিয়ে তারপর খাইয়ে আবার মুখটা মুছিয়ে নিলাম। এবার আমার সোনা কিন্তু এই দেখো ওর বাবার দেওয়া তৈরি করা জামা কিন্তু পরেও নিয়েছে। তো জামাটা কিন্তু তোমরা হয়তো ভাবছো যে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে পরিয়েছি, না, আগে বানানো হয়েছিল, আমি সেটা ধুয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। তো দেখো জামাটা কিন্তু আমি জামাটা ভুল বললাম, জামাটা তৈরি করেছে এখনই, কিন্তু আমি যে কাপড়ের টুকরোটা দিয়ে বানিয়েছে সেটা আমি ধুয়ে দিয়েছি। তো না ধুয়ে আমি কিন্তু ওকে কখনো কিছু পরাই না। তারপর দেখো বিছানার চাদরটাও পেতে নিলাম, ভাবলাম আজকে যখন ওর বাবা বানিয়েই দিয়েছে এত সুন্দর করে, তাহলে পেতেই দিই সোনাকে আজকে। আর যেহেতু ধোয়া, দেখো ধুলে সুতির কাপড়ের কিন্তু ধোয়ার পরে দেখো কীরকম কুঁচকে যায়, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, আর জানি না ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, সব কিছু আমি ধুয়ে তারপর দিয়েছি, তারপর ওর বাবা তৈরি করে দিয়েছে, পরিয়ে দিয়েছে। দেখো আমার সোনাকে কি সুন্দর লাগছে। আর আমি একটু তোমাদেরকে উঁচু করে দেখাচ্ছি, এই যে দেখো, দেখেছো, এই দেখো
দেখো প্যান্টুলুটা দেখো কত সুন্দর লাগছে। তো আগে বানিয়েছিল একটু ঢেলা ঢেলা, তো আমি বলেছিলাম কি প্যান্ট বানিয়েছো, ভালো লাগে না, চলো বাজার থেকে কিনে নিয়ে আসি। কিনে তো অবশ্যই দেবো। এবার কাজ বন্ধ করে ডিউটি করে এসে সময় পায় না, তো সেদিনকে একটু সময় পেয়েছে, যখন যখন সময় পায় তখনই এইগুলো করতে থাকে। যাই হোক খুঁটিনাটি কিছু না কিছু করবে, সব সময় হয়ে ওঠে না, তো কিনে তো অবশ্যই আনবো, না হলে ওর অনেক জামা প্যান্ট লাগবে। তো সেগুলো তো বসে বসে অত আমি কাপড়ের টুকরো পাবো কোথায়। তো এই শখ করে দু একটা বানানো, সেটাই। তো আমার সোনা কিন্তু দেখো শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। এই দেখো আমার সোনাকে কেমন লাগছে, দেখো পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে একদম বিছানার চাদরের সাথে। আর কিন্তু খুব খুশি হয়েছে আজকে আমার সোনা, বাবার তৈরি করা জামা পরে ঘুমিয়ে পড়লো। আর বিছানার চাদরটাও একই কালারের হয়ে গেছে। তো দেখো, আর এই যে খাটের এটা দেখছো না তোমরা, এটা কিন্তু মানে ভেঙে যায়নি। আমি খুলে নিয়েছি, যে ওকে না মানে ঢোকাতে বার করতে গেলে একটু অসুবিধা হয়, তো তার জন্য ওটা খুলে নিয়েছি। কিন্তু ওকে শোয়ানোর পরে আবার ওটা দিয়ে মশারি দিয়ে দিই। তো ওটা আমি ওর বাবাকে বললাম এটা খুলে দাও, তো ভালো হবে ওকে বার করতেই করতে, আমার অতটা অসুবিধা হবে না। তো তার জন্য ওটা খুলে নেওয়া হয়েছে, ওটা কিন্তু ভাঙেনি, ঠিক আছে। আর চেষ্টা করছি ওকে আরও একটু বড় খাট কেনার জন্য, তো দেখি যদি পাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আরেক রকমের খাটগুলো দেখেছি, তো ওকে মানে যাই কিনে দিই না কেন মন ভরছে না, মনে হচ্ছে এটা দিই সেটা দিই সেরকম। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো, তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, পাশে থেকো আর কমেন্ট করো কিন্তু। তো চলো টাটা বাই, গুড নাইট। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো